আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তৈরি করে দেখাবো সয়া চাপ। আর সয়া চাপ তৈরি করার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি তেল। অবশ্যই কড়াইটা একটু গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে আমি ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা সয়াটাকে অবশ্যই আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে পানি ছেঁকে নিতে হবে। হাত দিয়ে চেপে পানিটা বের করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সয়া কিন্তু অনেক পুষ্টিকর। অবশ্যই সবাই সয়ার রেসিপিগুলোকে বাসায় বেশি বেশি করে ট্রাই করবেন। সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চামচ মরিচ গুঁড়া। মশলাটা হালকা কষে আসলে আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে তুলে নেব। তারপর এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। আর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ধনিয়া পাতা কুচি। তারপর আমি এখানে একটু মেখে নিব। এখন দিয়ে দেব আগে থেকে যে সয়ার পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা। আলুর সাথে খুব ভালো করে এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তৈরি করে নিব একটি ব্যাটার। আর ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। তারপরে মিশিয়ে আমি অল্প পানি দিয়ে একটা ঘনত্ব করে ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, এটা যাতে হালকা ঘন ঘনই থাকে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আমি একবারে দেইনি, কিছুক্ষণ পর পর দিচ্ছি। অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়ে এখন আমি গোল গোল করে চপের আকার দিয়ে নেব। আর প্রত্যেকটা চপের ভিতরেই আমি সয়া দিয়ে দেব। সয়া কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর একটি উপাদান। অবশ্যই রেসিপিগুলো ফলো করবেন। আর সয়া কিন্তু খেতে চায় না বাচ্চারা অনেক সময়, একটা স্মেলের কারণে। এইভাবে কিন্তু চপ তৈরি করে দিলে অবশ্যই সবাই খুব অনায়াসেই খেয়ে নেবে। আমার চপগুলো কিন্তু একদমই রেডি। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তার আগে আমি অন্য একটা শেপ দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি। পাউরুটিগুলোকে এখন আমি একটি বেলনের সাহায্যে একটু বেলে নিব, যাতে এটা একটু পাতলা হয়। পাতলা করে এখন আমি বেলে নিচ্ছি। তারপরে একটি স্টিলের গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে কাটতে হবে। গোল করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি আর পাউরুটির এক পাশ দিব নিচে আর আরেক পাশ দিব উপরে। তারপর ভালো করে সাইড থেকে লাগিয়ে দিচ্ছি। ভিতরে দিয়েছি আমি যেই চপটা তৈরি করে রেখেছিলাম সেই চপটা। তারপর ব্যাটারের সাথে মিশিয়ে আমি তেলে ফ্রাই করে নেব। এক পাশ যখন হয়ে আসবে তখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুবই সাবধানতার সাথে উল্টে দেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এটাকে অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে ভিতরের পুরটাও যাতে সুন্দরভাবে তৈরি হয়। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের মজাদার সয়া চাপ। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর বাসায় রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। পরবর্তীতে কী কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ।